আরিফ মার্কা পেঁয়াজ আসছে 12.5 বস্তা, প্রতি বস্তার ভাড়া হচ্ছে 130 টাকা। কত করে কিনেছেন, কত দাম বিক্রি করে কোনো তথ্য এখানে নেই। এরপরে খুচরা কত করে বিক্রি হচ্ছে? হচ্ছে তো ওরা মিনিমাম 10 টাকা ডিমান্ড বিক্রি করে। তাহলে কত বিক্রি হওয়ার কথা? তাহলে এখানে 70 নিলে 80 টাকা, বাজার 80 বিক্রি হচ্ছে। তাহলে অনেক। আপনারা কিনেছেন কত করে? আমাদের কেনা ওখান থেকে এসব মাল 2800, 2900, 3000। তাহলে 2800, 2900, 3000। ক্যাশ মেমো আছে না? আমাদের ক্যাশ মেমো আছে তো কি ক্রয়ের? কয়েল ক্যাশ মোড কয়েল ক্যাশ মোড আমরা তো সবসময় সরকার দিয়ে এটা আমরা চাইছি, তো ওরা কয় যে আমাদের সাথে কথা বলে চালান করে দেয়। আর মোকামার যে বাজার থাকে আমাদের মোবাইলে কথা বলে, আমরা মোবাইলে কথা বলে ওদের সাথে। কোন প্যাটার্ন মাল, কয়টা প্যাটার্ন মাল বিক্রি করছেন আজকে? এখানে পার্টি আছে 4-5টা পার্টি আছে আমার ঘরে আজকে। 4-5টা। তাদের কোনো কাগজপত্র নাই? চালান আছে, মানে ওখান থেকে চালান দেখি চালান। আমি কেন আমি যুক্তি ছাড়া বলবো? মানে আপনার কোনো বেনিফিট এখানে নেই, আপনার শুধু আড়তদারি কমিশন। কত টাকা কমিশন নেন? পার কেজিতে ব্যাপারীর কাছে 1 টাকা, আর যারা খরিদ করে এদের কাছে 40 পয়সা। 1 টাকা 40 পয়সা আপনার লাভ। তাহলে আপনার যত বেশি সেল হবে তত বেশি লাভ হবে। অবশ্যই। দাম বাড়িয়ে দিলেন কেন তাহলে? তো আপনি বললেন আজকে এখনো সেলই হয়নি। গত মাসে কত টাকা করে বিক্রি করতেন বলেন তো? 40 টাকা ছিল। তাহলে বাজারে কি ক্রাইসিস তৈরি হয়েছে মালের? মোটেও না, একই রকমের মাল আছে। আপনি এখানে মামা ভাগ্নে আড়ত, তাই না? বনগ্রাম কি লেখা আছে? চিনাখোড়া হাট, পাবনা। পাবনা। আপনার বাড়ি পাবনা, ওনার বাড়ি পাবনা। আপনার বাড়ি কোথায়? একই জায়গায়। আরিফ মার্কা পেঁয়াজ আসছে 12.5 বস্তা, ভালো কথা। প্রতি বস্তার ভাড়া হচ্ছে 130 টাকা। কত করে কিনেছেন, কত দাম বিক্রি করে কোনো তথ্য এখানে নেই। এখন আপনি বললেন 80 টাকা ক্রয় মূল্য পড়ে গেছে, আপনি দয়া করে বিক্রি করতেছেন 65 টাকা, মানে কম দামে বিক্রি করতেছেন। এখন আমি যদি বলি আপনি 40 টাকা করে কিনেছেন, বিক্রি করতেছেন অনেক বেশি, দ্বিগুণ দামে। অবশ্যই বলতে পারেন আসলে। আচ্ছা, আপনার কথা আমি মনে করেন আমি খোঁজ নিতে যাব, আপনার এখানেই তো আসছি। আপনি চালানেও দেখালেন, কিন্তু টাকার ঘর ফাঁকা, টাকা নাই। কারণ কি বলেন? সত্যি কথা বলতে একটা দেখালাম যে এখানে অনেকগুলো আছে। এবার আসেন ওই যে আরেকটা হচ্ছে আফতাব ট্রেডার্স। এটা কোথায়? আমিনপুর, পাবনা। বঘুলপুর বাজার, আমিনপুর, পাবনা, কাশীনাথপুরের পাশে। মামুন মার্কা পেঁয়াজ নিয়ে আসছেন 29 বস্তায়, 120 টাকা খরচ পড়েছে প্রতি বস্তায়। তো এগুলো লিখতে পারলেন কেন আপনি? আপনি বলে লেখাপড়া উনি জানেন না, তো বস্তা প্রতি কত টাকা খরচ সেটা উনি লিখতে পারলেন, বুঝতে পারলেন। কত করে কিনেছেন, কত করে বিক্রি করবেন সে তথ্য উনি লিখতে পারলেন না। ভাই ভাই ট্রেডার্স, সে একই কথা। তোরাপ মার্কা পেঁয়াজ এবং ভাড়া কত? 900 টাকা। তারপরে আছে কি নূর ট্রেডার্স, আমিন মার্কা পেঁয়াজ আর আছে ভাড়া কত? 850 টাকা। শুধু ভাড়ার কথাই উনি লিখে দিতে পারলেন, ভাড়ার জন্য লস না যায়। আকাশ মার্কা দেশি পেঁয়াজ কত বস্তা সেটি বললেন, ভাড়া কত টাকা সেটি বললেন। ভাড়া দিবেন মাল বুঝিয়া পাইয়া, মাল বুঝিয়া পাইয়া তারপর ভাড়া প্রদান করিবেন, সুন্দর করে লিখে দিতে পারলেন। আর উনি কত টাকা কিনেছেন সে তথ্য এখানে দিতে পারলেন না। তো সেখানে রেট লিখে দিলে সমস্যা কোথায়? আপনি যে ট্রাক ভাড়া আছে না, ট্রাক কলা যারা আছে তারা ট্রাক ভাড়া ওরা এগুলো করে। আমরা আপনাদের সমিতির সাথে একাধিকবার বসেছি, সমিতি থেকে আপনাদেরকে একাধিকবার নোটিশ জারি করেছে, সেই কপিগুলো আমাদের অফিসে আমরা সংরক্ষণ করেছি সুন্দর করে, যে ব্যাপারীর মাল বিক্রয় করার ক্ষেত্রে অবশ্যই ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ করিবেন। বিদেশি পেঁয়াজ, আদা, রসুনের ক্ষেত্রে অবশ্যই এলসির কাগজপত্র সংরক্ষণ করবেন, এমন তথ্য আপনাদের নোটিশ আকারে জারি করা আছে। আছে না? ওই যে ওখানে মনে হয় লেখা আছে, আছে না? আমি ছিলাম, আপনিও ছিলেন। এটা তো অ্যাসোসিয়েশন আছে, সবাই মিলে যদি একজোট হয়ে বলেন যে আমরা কোনো অনিয়মের ভেতর নাই, আমরা শৃঙ্খলার সাথে ব্যবসা করতে চাই। আমরা এখানে আড়তদার, আপনারা তো আড়তদার তাই না? আপনি কমিশনে ব্যবসা করেন, আপনার ব্যাপারেই মাল দিবেন, আমরা বিক্রি করে দেবো। তবে কত করে কিনেছেন সে কাগজ দিতে হবে, সেই হিসেবে আমরা এখানে রেট লাগিয়ে দিব, স্বচ্ছতার ভিতর ব্যবসা হবে, তাই কি না? কিন্তু আপনার ক্রয়ের ক্যাশ মেমো নাই, বিক্রয় মূল্য দ্বিগুণ বাড়িয়ে দিলেন। 40 টাকার পেঁয়াজ আজকে কত টাকা হয়েছে?
হ্যাঁ ৭০ টাকা ৭২ টাকা করে বিক্রি করছে, সেই পেঁয়াজ খুচরা পর্যায়ে ভোক্তারা পাচ্ছে কত ১০০ টাকা কেজি। আপনারা শুধু ক্রয়ের ক্যাশ মেমো রাখেন, আমরা দেখবো যে কোন পর্যায়ে কে বাড়িয়ে দিচ্ছে, আমরা এই ক্যাশ মেমো সূত্র ধরে ওই পর্যন্ত আমরা যেতে পারবো। আমাদের ওখানে সহকর্মী আছেন, জেলা প্রশাসন আছেন, উপজেলা প্রশাসন আছেন, ওখানে ওনারা এগুলো দেখবেন। আপনি একা রাখলে হবে না, সবাইকে রাখতে হবে। আমি আমার আন্ডার যারা আছে আমি সবাইকে বলে দেবো। আপনাকে সতর্কতামূলক ৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হলো।